স্টুডেন্টস, এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে লিমিট অফ এ সিকোয়েন্স। আমরা কি দেখলাম যে লিমিট পয়েন্ট অফ এ সিকোয়েন্স, সিকোয়েন্সের ক্ষেত্রে দুটো জিনিস হয়, একটা হচ্ছে লিমিট পয়েন্ট অফ এ সিকোয়েন্স আর একটা হচ্ছে লিমিট অফ এ সিকোয়েন্স। যেটা আমরা সেট ইন আর পয়েন্ট সেট টপোলজিতে কি দেখেছিলাম যে ওখানে লিমিট পয়েন্ট হয়, আর এখানে কি হবে দুটো জিনিস, একটা হচ্ছে লিমিট পয়েন্ট আর একটা হচ্ছে লিমিট অফ এ সিকোয়েন্স। লিমিট পয়েন্ট অফ এ সিকোয়েন্স আর লিমিট অফ এ সিকোয়েন্স। এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে লিমিট অফ এ সিকোয়েন্স। একটা সিকোয়েন্সের ক্ষেত্রে লিমিট অফ এ সিকোয়েন্স। তাহলে কি লিমিট অফ এ সিকোয়েন্সটা কি, এটা আগে আমি তোমাদের করি, যে আমি লিখছি ডেফিনেশনটা। একটা রিয়েল নাম্বারকে আমরা সিকোয়েন্সের লিমিট বলবো। রিয়েল নাম্বার মানে সিকোয়েন্সের টার্ম হওয়ার দরকার নেই। একটা রিয়েল নাম্বারকে আমি একটা সিকোয়েন্সের লিমিট বলবো। এ রিয়েল নাম্বার এল ইজ সেড টু বি লিমিট অফ এ সিকোয়েন্স এক্সএন ইফ ফর ইচ এপসাইলন, মানে প্রত্যেকটা এপসাইলনের জন্য তুমি কি দেখবে যে প্রত্যেকটা এপসাইলনের জন্য যে ওই নাম্বারটাকে নিয়ে যে ওপেন ইন্টারভ্যালটা তৈরি করা হবে এল মাইনাস এপসাইলন আর এল প্লাস এপসাইলন, সেখানে কি হবে সিকোয়েন্সের সমস্ত টার্ম থাকবে কিছু ফাইনাইট টার্ম ছাড়া। আমি ডেফিনেশনটা লিখছি, দেন আমি এক্সাম্পল দিয়ে জিনিসটাকে বোঝাচ্ছি। কি বললাম যে এ রিয়েল নাম্বার এল ইজ said to be limit of a sequence, said to be limit of a sequence xn if for every epsilon greater than 0 the open interval L minus epsilon L plus epsilon contains all but finitely many terms of sequence xn। দেখো লিমিট পয়েন্টের সাথে এই ডেফিনেশনটা আমি কম্পারিজন করব। এখানে কি বলছে দেখো, এখানে এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা আমাদের অল বাট ফাইনাইটলি মেনি। আচ্ছা, অল বাট ফাইনাইটলি মেনি, এই জায়গাটা অল বাট ফাইনাইটলি মেনি মানে কি বলছে যে একটা সিকোয়েন্সের ক্ষেত্রে একটা রিয়েল নাম্বারকে আমরা লিমিট বলবো সেই সিকোয়েন্সে যদি প্রত্যেকটা এপসাইলনের জন্য এল মাইনাস এপসাইলন আর এল প্লাস এপসাইলন যে ওপেন ইন্টারভ্যালটা আছে সেখানে সিকোয়েন্সের কি হবে অল বাট ফাইনাইটলি মেনি, মানে ফাইনাইট টার্ম ছাড়া, বাট ফাইনাইটলি মেনি মানে ফাইনাইটলি মেনি টার্ম ছাড়া সমস্ত টার্ম এই ওপেন ইন্টারভ্যালে থাকবে। অল বাট ফাইনাইটলি মেনি মানে কি বলছি, মানে তোমার হচ্ছে এই ইন্টারভ্যালের বাইরে কি থাকতে পারে, ম্যাক্সিমাম ফাইনাইট টার্মই বাইরে থাকবে। আর এখানে কি ছিল লিমিট পয়েন্টের ক্ষেত্রে, যে এই ইন্টারভ্যালে ইনফাইনাইটলি মেনি টার্ম থাকবে। লিমিট পয়েন্টের ক্ষেত্রে এই ইন্টারভ্যালে ইনফাইনাইট টার্ম থাকবে, বাট বাইরে কি থাকবে সেটা বলা দরকার নেই। মানে এখানে বাইরে ইনফাইনাইট টার্ম থাকতেই পারে। এল যদি লিমিট পয়েন্ট হয় তাহলে এই ইন্টারভ্যালে ইনফাইনাইট টার্ম থাকবে, বাইরেও ইনফাইনাইট টার্ম থাকতে পারে। যেরকম দেখো এখানে থাকতে পারে, থাকবে এরকম কোনো ব্যাপার না। এখানে তুমি দেখতে পাচ্ছ যখন জিরো লিমিট পয়েন্ট ছিল, জিরো যখন লিমিট পয়েন্ট, তাহলে দেখো জিরো এই ওপেন ইন্টারভ্যালের বাইরে ফাইনাইট টার্ম আছে। বাট আমরা যখন এর ক্ষেত্রে দেখবো -1 এর ক্ষেত্রে, তখন আমরা কি দেখেছিলাম 1 এটা লিমিট পয়েন্ট, তাহলে এই ইন্টারভ্যালে ইনফাইনাইট টার্ম আছে। তার সাথে সাথে দেখো এখানে কিন্তু এখানেও ইনফাইনাইট টার্ম আছে। তাহলে এখানে 1টা লিমিট পয়েন্ট, -1টাও লিমিট পয়েন্ট, যেহেতু এই ইন্টারভ্যালে
প্রত্যেকটা এপসাইলনের জন্য কি দেখতে পাচ্ছ, সিকোয়েন্সে ইনফাইনাইট টার্ম আছে আর এখানে ইনফাইনাইট টার্ম আছে। বাট যদি লিমিটের সেন্সে আমরা দেখতে চাই তাহলে এই 1 আর -1 দুজনের মধ্যে কেউ লিমিট হবে না। কারণ লিমিট হতে গেলে 1 কে যদি লিমিট হতে হতো তাহলে 1 এর এই যে ওপেন ইন্টারভ্যালটা এর বাইরে সিকোয়েন্সের ফাইনাইট টার্ম থাকতে পারে, বাট মানে ওর বাইরে ফাইনাইট ইনফাইনাইটটা কখনো থাকতে পারবে না। বাট এখানে তুমি দেখতে পাচ্ছ -1টা বারবার আসছে, -1 বারবার আসবে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে 1টা লিমিট হবে না। সিমিলারলি -1টাও লিমিট হবে না, যেহেতু এই ওপেন ইন্টারভ্যালের বাইরে সিকোয়েন্সের কটা টার্ম আছে, টার্ম বলছি 1 1 1 এরকম ইনফাইনাইট টার্ম আসবে। তাহলে এই জায়গাটা বুঝতে হবে ডেফিনেশনটা, এ রিয়াল নাম্বার এল is said to be limit of a sequence xn যদি প্রত্যেকটা এপসাইলনটা যতটাই ছোট হোক, the open interval n minus epsilon a plus epsilon contains all but finitely, মানে হচ্ছে যে ফাইনাইট টার্ম ছাড়া সমস্ত টার্ম সিকোয়েন্সের এই ইন্টারভ্যালে থাকবে, তখন আমরা ওই নাম্বার এলটাকে বলবো কি লিমিট অফ এ সিকোয়েন্স। আমি এই ডেফিনেশনটা দিলাম, আরেকটা ডেফিনেশন আমরা লিখবো যেটাকে আমরা থিওরাম থেকে শুরু করে ম্যাক্সিমাম জায়গায় ইউজ করব। তো এই ডেফিনেশনটা বোঝার জন্য আমরা প্রথম এটা দেবো, আরেকটা ভার্সন আমরা লিখবো লিমিট অফ সিকোয়েন্সের। তো এটা বোঝার জন্য আমি জাস্ট করলাম, দেখো এই ডেফিনেশনটা আমি জাস্ট কিছু এক্সাম্পল দিয়ে বলি, যেরকম এই এক্সাম্পলটার ক্ষেত্রে দেখো দেখি, এইখানে আমরা এখানে দেখিনি, যেরকম এখানে তুমি কি দেখতে পাচ্ছ, এই সিকোয়েন্সের ক্ষেত্রে লিমিট পয়েন্ট আর লিমিটের মধ্যে বলি, যেরকম এখানে দেখো জিরোটা কি ছিল আমাদের লিমিট পয়েন্ট ছিল, যেহেতু এই জিরো ওপেন ইন্টারভ্যালটা 0 - এপসাইলন 0 + এপসাইলন ইনফাইনাইটলি মেনি টার্ম কন্টেইন করছে। এবার আমি যদি দেখতে যাই যে জিরোটা কি লিমিট হবে, জিরোটা কি লিমিট হবে, জিরো কি লিমিট হতে গেলে কি হতে হবে, প্রত্যেকটা এপসাইলনের জন্য 0 - এপসাইলন আর 0 + এপসাইলনের এর বাইরে সিকোয়েন্সে কটা টার্ম থাকতে পারে, ফাইনাইট। তো দেখো এর বাইরে সিকোয়েন্সে তো ফাইনাইট টার্মই থাকবে, 1 হাফ, তুমি যতই ছোট এপসাইলন নাও তুমি দেখবে বাইরে ফাইনাইট টার্মই থাকবে, বাকি ইনফাইনাইট টার্ম এখানেই থাকবে। ইনফাইনাইট লিমিটের ক্ষেত্রে ইনফাইনাইট টার্ম থাকবে, বাট বাইরে ফাইনাইট টার্ম অ্যালাউ আছে। লিমিট পয়েন্টের ক্ষেত্রে ব্যাপারটা ওটা না, লিমিট পয়েন্টের ক্ষেত্রে যে লিমিট পয়েন্ট হবে তাকে নিয়ে যে ওপেন ইন্টারভ্যালটা হবে সেখানে ইনফাইনাইট টার্ম থাকবে, বাট বাইরে ইনফাইনাইট টার্ম থাকতেও পারে নাও থাকতে পারে লিমিট পয়েন্টের ক্ষেত্রে, বাট লিমিটের ক্ষেত্রে বাইরে অলওয়েজ ফাইনাইট টার্মই থাকবে। ঠিক আছে, ফাইনাইট টার্ম মানে এমন না যে অলওয়েজ, মানে আমি বলছি এমন হতে পারে যেমন কনস্ট্যান্ট সিকোয়েন্স, আমরা যদি 5 5 নিই কনস্ট্যান্ট সিকোয়েন্স, তাহলে তুমি দেখবে ওই 5টার ওপেন ইন্টারভ্যাল নিলে ওখানে সমস্ত টার্ম আছে, একটা টার্ম বাইরে নেই। ফাইনাইট মানে কোনো টার্মই বাইরে নেই, এটাও হতে পারে, কারণ আমরা জানি 5টাও একটা ফাইনাইট সেট। তো এই জায়গাটা আমি দেখো এখানে তাহলে আমি বলতে পারি যে জিরোটা যদি লিমিট পয়েন্ট হয় এই সিকোয়েন্সের ক্ষেত্রে, তাহলে জিরোটা কি হবে, জিরো ইজ এ লিমিট অফ সিকোয়েন্স 1/n। জিরোটা আমার লিমিট হবে, যেহেতু প্রত্যেকটা এপসাইলনের জন্য যত ছোট এপসাইলন নাও তুমি, তো তুমি দেখবে প্রত্যেকটা এপসাইলনের জন্য এই ওপেন ইন্টারভ্যালের বাইরে সিকোয়েন্সের কটা টার্ম আছে, ম্যাক্সিমাম ফাইনাইট টার্ম হবে বাইরে। এবার এই সিকোয়েন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, 1 আর -1 লিমিট পয়েন্ট ছিল, 1 আর -1টা কি ছিল লিমিট পয়েন্ট। বাট আমাকে যদি এই সিকোয়েন্সের ক্ষেত্রে দেখতে হয় যে লিমিট পয়েন্ট যে আছে যেখানে 1, এবার আমি দেখতে চাইছি যে 1টা কি লিমিট। দেখো 1 কে লিমিট হতে গেলে কি হতে হবে বললাম, 1 কে লিমিট হতে গেলে 1 কে নিয়ে তুমি যে কোনো এপসাইলন নেবারহুড নাও, মানে ওপেন ইন্টারভ্যাল নাও 1 - এপসাইলন 1 + এপসাইলন, তাহলে তোমার কি হতে হবে, এই ইন্টারভ্যালের বাইরে সিকোয়েন্সের ফাইনাইট টার্ম থাকতে হবে, ইনফাইনাইট টার্ম থাকলে হবে ফাইনাইট টাইম। তো তুমি দেখতে পাচ্ছ এখানে এই -1টা সিকোয়েন্সে কতবার আছে, ইনফাইনাইট টাইম আছে, অড টার্মগুলো তো সব -1, তার মানে আমি বলতে পারি 1টা এখানে কি করছে, লিমিটেড ডেফিনেশন হোল্ড করছে না। লিমিট পয়েন্ট তো হচ্ছে বাট লিমিটেড ডেফিনেশন হোল্ড করছে না। একটা কথা বলি তোমার, সেম সিমিলারলি -1 এর কে নিয়ে তুমি যে ওপেন ইন্টারভ্যাল তৈরি করেছো তার বাইরে সিকোয়েন্সের ইনফাইনাইট টার্ম আছে 1 1 1 এরকম ইভেন্ট টার্মগুলো আসবে, তার মানে 1 -1 দুজন লিমিট পয়েন্ট বাট লিমিট না। এই সিকোয়েন্সের ক্ষেত্রে কেউ লিমিট নেই, ঠিক আছে, এই সিকোয়েন্সের ক্ষেত্রে লিমিট পয়েন্ট বাট লিমিট না। দেখো লিমিট পয়েন্ট যদি বোঝার সুবিধা তো করো, যেরকম আমি তোমাকে বলি যে লিমিট পয়েন্ট এভাবে ভাবতে পারো, লিমিট পয়েন্ট
আর লিমিট, কোনো নাম্বার যদি লিমিট হয় না সেই লিমিট পয়েন্ট হবেই হবে। কোনো নাম্বার যদি লিমিট হয় সেই লিমিট পয়েন্ট হবে হবে, মানে লিমিট পয়েন্ট এভাবে ভাবতে পারো যে এটা হচ্ছে ক্লাস 10, এটা হচ্ছে ক্লাস 12 পাস। ক্লাস 10 পাস মানে কোনো একটা স্টুডেন্ট আছে, সে মনে করো ক্লাস 10 পাস, এটা হচ্ছে ক্লাস 12 পাস। মানে যে স্টুডেন্টটা ক্লাস 10 পাস করবে সেই স্টুডেন্টটা 12 পাস করবে এরকম কোনো ব্যাপার না, হয়তো সে পড়া ছেড়ে দিল। বাট যে স্টুডেন্টটা ক্লাস 12 পাস করবে সে অবশ্যই ক্লাস 10 পাস করেছে। মানে আমি বলতে চাইছি কোনো নাম্বার যদি কোনো সিকোয়েন্সের ক্ষেত্রে লিমিট হয় তাহলে সে অবশ্যই লিমিট পয়েন্ট হবে। বাট কোনো নাম্বার যদি কোনো সিকোয়েন্সের ক্ষেত্রে লিমিট পয়েন্ট হয় তাহলে সে লিমিট হবে এরকম কোনো ব্যাপার না, সে লিমিট হতেও পারে নাও হতে পারে। যেরকম এখানে আমরা কি দেখছি 1 - 1 লিমিট পয়েন্ট, বাট এরা লিমিট না, মানে এই সিকোয়েন্সের ক্ষেত্রে কোনো নাম্বারই লিমিট না। তাহলে লিমিট পয়েন্টের মধ্যেই লিমিট হবে কিছু, লিমিট পয়েন্ট যেগুলো আছে সেগুলোর মধ্যেই হলে লিমিট হবে, বাকিরা তো হতেই পারবে না। তার মানে যে লিমিট তাকে তো লিমিট পয়েন্ট হতেই হবে। এবার তারপরে দেখতে হবে যে লিমিটের যে ডেফিনেশনটা সেটা হোল্ড করছে কিনা। মানে যদি লিমিট হতে হয় তাহলে সেই নাম্বারের কে নিয়ে যে ওপেন ইন্টারভ্যালটা হবে তার বাইরে ফাইনাইটলি মেনি টার্ম থাকবে। যেরকম দেখো দেখি এখানে এর ক্ষেত্রে দেখি এই যে 5 5 যেটা ছিল, এখানে তুমি কি দেখতে পাচ্ছ, আমি যাই এপসাইলন নিই, আমি যে কোনো এপসাইলন নিই, দেখতে পাচ্ছ ফর ইচ এপসাইলনের জন্য আমি যখনই 5 - এপসাইলন আর 5 + এপসাইলনে এই ওপেন ইন্টারভ্যালটা নেব, তুমি দেখতে পাচ্ছ সিকোয়েন্সের এখানে কি আছে, সমস্ত টার্ম আছে ফাইনাইট টার্ম ছাড়া। ফাইনাইট টার্ম ছাড়া মানে আমরা এখানে একটা টার্ম বাইরে নেই, সমস্ত টার্ম এখানে এখানে 5 5 5 সমস্ত টার্ম, তাহলে কোনো টার্মই বাইরে নেই, সেটাও একটা ফাইনাইট কেস। তার মানে এর বাইরে ফাইনাইট টার্ম আছে, মানে 5 5 ইজ এ ফাইনাইট সেট। তার মানে আমি কি বলতে পারো যে এই 5টা হচ্ছে আমার কি লিমিট। তাহলে এখানে আমার 5টা হচ্ছে লিমিট পয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ লিমিট। এখানে এটা আমার 5টা হচ্ছে কি লিমিট, 5 is limit of the sequence, limit of sequence 5 constant sequence। তাহলে এটা হয়ে গেল আমার লিমিট, ঠিক আছে। এবার এই সিকোয়েন্সটার ক্ষেত্রে দেখি তো, এই যে সিকোয়েন্সটা তুমি দেখতে পাচ্ছ -1 টু দি পাওয়ার n, -1 টু দি পাওয়ার n, এই যে সিকোয়েন্সটা -1 টু দি পাওয়ার n আপন n, তাহলে এই সিকোয়েন্সের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ -1 হাফ, -1/3, 1/4, -1/5। তো দেখতে পাচ্ছ যে সিকোয়েন্সটা কি করছে, তাদের মধ্যে টার্মগুলোর মধ্যে ডিস্টেন্স কমতে কমতে তারা কোন দিকে যাচ্ছে, জিরোর দিকে যাচ্ছে। তার মানে এখানে তুমি দেখো দেখি, আমি যদি জিরোকে নিয়ে এই জিরোটাকে নিয়ে আমি যদি একটা ওপেন ইন্টারভ্যাল নিই 0 - এপসাইলন 0 + এপসাইলন, তুমি দেখতে পাবে এই ওপেন ইন্টারভ্যালের বাইরে সিকোয়েন্সের কটা টার্ম থাকবে। তুমি যতটাই ছোট এপসাইলন নাও একটা সময় পর তুমি কি দেখতে পাবে, এভাবে এভাবে করে যে যাচ্ছে একটা সময় পর সেই ইন্টারভ্যালের মধ্যে চলে আসবে, সেই এই ইন্টারভ্যালের মধ্যে চলে আসবে সমস্ত টার্ম। তাহলে আমি বলতে পারি যে এই সিকোয়েন্সের ক্ষেত্রে 0 - এপসাইলন আর 0 + এপসাইলন ওপেন ইন্টারভ্যালে সিকোয়েন্সের ইনফাইনাইট সিকোয়েন্সের অল বাট ফাইনাইটলি মেনি টার্মস থাকবে। মানে ফাইনাইট টার্ম বাইরে থাকবে, সমস্ত ফাইনাইট টার্ম ছাড়া সমস্ত টার্মই এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে, কন্টেন্টস অল বাট ফাইনাইটলি মেনি। এবার এই সিকোয়েন্সের ক্ষেত্রে দেখো, তাহলে আমি এখানে কি বলতে পারি যে এই সিকোয়েন্সের ক্ষেত্রে 0 যেরকম লিমিট পয়েন্ট ছিল, তো 0টা আমার ক্ষেত্রে কি হয়ে যাবে, এখানে এখানে 0টা হয়ে যাবে লিমিট, এটা আমার লিমিট হয়ে যাবে, সিকোয়েন্স এক্সএন এর ক্ষেত্রে লিমিট হবে এটা। এবার এই সিকোয়েন্সটা দেখো দেখি, এক্সএন এই সিকোয়েন্সটা 1 1 1 2 1 2 3, এই যে আমি করেছিলাম এই সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে এখানে যে লিমিট পয়েন্টগুলো হচ্ছিল কারা, এখানে এভরি ন্যাচারাল নাম্বারগুলো লিমিট হচ্ছিল, লিমিট পয়েন্ট হচ্ছিল, লিমিট পয়েন্ট ন্যাচারাল নাম্বার কি হচ্ছিল, লিমিট পয়েন্ট হচ্ছিল। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1টা বারবার রিপিট করছে, 2টা বারবার রিপিট করবে, 3টাও বারবার রিপিট করবে, 4টাও বারবার রিপিট করবে, 5টাও বারবার রিপিট করবে। তাহলে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার তুমি কি দেখতে পাচ্ছ এখানে রিপিট করছে বারবার ইনফাইনাইট টাইম। তার মানে যে কোনো ন্যাচারাল নাম্বারকে নিয়ে আমি যখন ওপেন ইন্টারভ্যাল তৈরি করবো যে কোনো এপসাইলনের জন্য, তাহলে আমি দেখতে পারবো যে ওই ইন্টারভ্যালে ওই টার্মটা ইনফাইনাইট টাইম আসছে। তার মানে ওই ন্যাচারাল নাম্বারটা কি হয়ে যাবে, তার ক্ষেত্রে সিকোয়েন্সের ক্ষেত্রে লিমিট পয়েন্ট হয়ে যাবে। বাট আমাকে যদি দেখতে হয় যে লিমিট আছে কিনা এই সিকোয়েন্সের, তাহলে লিমিট পয়েন্টগুলোর মধ্যে আমাকে দেখতে হবে লিমিট হচ্ছে কিনা। আমি যদি 1-এ যাই, আমি মনে করো 1-এ এলাম,
এখানে দেখো আমি যখন 1 এখানে কাজ করব 1 মাইনাস এপসাইলন আর 1 প্লাস এপসাইলন, এই ইন্টারভ্যালে ইনফাইনাইট টার্ম আছে, মানে এটা লিমিট পয়েন্ট হবে। বাট আমাকে বলো এই ওপেন ইন্টারভ্যালের বাইরে সিকোয়েন্সের কতগুলো টার্ম আছে। যদি এটাকে লিমিট হতে হয়, 1 কে যদি লিমিট হতে হয় সিকোয়েন্সের, তাহলে এই ওপেন ইন্টারভ্যালের বাইরে ফাইনাইট টার্ম থাকতে হবে। বাট তুমি দেখো এই ওপেন ইন্টারভ্যালের বাইরে 2টাও ইনফাইনাইট টাইম আছে, 3টাও ইনফাইনাইট টাইম আছে, এরকম 4টাও ইনফাইনাইট টাইম আছে। তার মানে আমি কি বলতে পারছি যে 1 কে নিয়ে যে আমি ওপেন ইন্টারভ্যালটা তৈরি করছি, যে কোনো ওপেন ইন্টারভ্যাল তৈরি করি, তাহলে কি দেখতে পাচ্ছি সিকোয়েন্সের ইনফাইনাইট টার্ম বাইরে আছে। সিকোয়েন্সের কি আছে? ইনফাইনাইট টার্ম বাইরে আছে। মানে আমি একটা ওপেন ইন্টারভ্যাল পাচ্ছি যেখানে কি হচ্ছে সিকোয়েন্সের ইনফাইনাইট টার্ম বাইরে আছে, আর এটাকে লিমিট হতে গেলে এই ওপেন ইন্টারভ্যাল বাইরে ফাইনাইট টার্ম থাকতে হবে। তার মানে আমি এখানে কি বলতে পারবো? এখানে আমরা বলতে পারবো যে 1 ইজ নট এ নট লিমিট, এটা লিমিট না। সিমিলারলি 2টাও লিমিট হবে না। এখানে 2 কে নিয়ে আমি একটা ওপেন ইন্টারভ্যাল তৈরি করতে পারবো যে ওপেন ইন্টারভ্যালের বাইরে সিকোয়েন্সের কটা টার্ম আছে? ইনফাইনাইট টার্ম আছে। লিমিট হতে গেলে ফাইনাইট টার্ম থাকতে হবে। সিমিলারলি 2টাও লিমিট পয়েন্ট না, নট লিমিট। 1 2 3 4 5 এগুলো সব লিমিট পয়েন্ট, বাট এরা লিমিট না, সিকোয়েন্সের লিমিট না। সেম এটাও লিমিট না, এটাও লিমিট না, এটাও লিমিট না। তাহলে এখানে কোনো ন্যাচারাল নাম্বারই লিমিট নেই। লিমিট পয়েন্ট হলে সেটাকে আমরা চেক করবো লিমিট হচ্ছে কিনা, বাট এখানে কোনো ন্যাচারাল নাম্বার লিমিট নেই। তার মানে এই সিকোয়েন্সের লিমিট নেই। এই সিকোয়েন্সের কি নেই? এই সিকোয়েন্সের লিমিট নেই, নো লিমিট। এই সিকোয়েন্স আমি কি বলতে পারবো? কোনো লিমিট নেই, নো লিমিট, নো লিমিট। এই সিকোয়েন্সের কি নেই? কোনো লিমিট নেই। তো এই হচ্ছে আমার এই ব্যাপার। এরকম আমার এক্সাম্পল গুলো একটু দাঁড়াও, আমি আরো এক্সাম্পল আসছি। তার আগে এবার আমি দেখো এই যে ডেফিনেশন, এটা আমরা তো কিছু এক্সাম্পল দিয়ে দেখলাম, আরো আমি এক্সাম্পল আসবো। তার আগে আমি একটা কাজ করি যে যেটা আমরা ডেফিনেশনটা বারবার, যেটা লিমিটের সেকেন্ড ডেফিনেশন, যেটা আমরা মেইনলি বেশি ইউজ করব, এটা বোঝার জন্য তো খুব ইম্পর্টেন্ট যে একটা রিয়াল নাম্বারকে একটা সিকোয়েন্সের লিমিট বলবো যদি কি হয় প্রত্যেকটা এপসাইলনের জন্য এল যে নাম্বারটা, সেই নাম্বারটাকে নিয়ে আমি ওপেন ইন্টারভ্যাল যদি তৈরি করি, এল মাইনাস এপসাইলন এল প্লাস এপসাইলন, সেখানে কি হবে অল বাট ফাইনাইটলি মেনি, ফাইনাইট টার্ম ছাড়া সমস্ত টার্মই সেই ইন্টারভ্যালে থাকবে। তাহলে আমরা কি বলবো? ওই নাম্বারটাকে ওই সিকোয়েন্সের লিমিট বলবো। নেক্সট যে আমরা দেখবো ডেফিনেশনটা আমরা যেটা আমরা মেইনলি ইউজ করবো, যে লিমিটের সেকেন্ড ডেফিনেশন, এটা একে অপরের ইকুইভ্যালেন্ট, জাস্ট লেখার ধরনটা আলাদা। লিমিট অফ এ সিকোয়েন্স সেকেন্ড ডেফিনেশন, এটাই জেনারেলি আমরা কি করব যে থিওরাম কোশ্চেন্স করতে গিয়ে আমরা এটাকে বারবার ইউজ করব, এই ভার্সনটাকে। লিমিট অফ এ সিকোয়েন্স এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড ডেফিনেশন। সেকেন্ড ডেফিনেশন, a real number L is said to be limit of a sequence if for every epsilon greater than 0 there exists a positive integer মানে ন্যাচারাল নাম্বার k such that কি যে xn সিকোয়েন্সের টার্ম আর এল এর মধ্যেকার ডিস্টেন্স xn মাইনাস এল এর মডিউলাস, মানে কি তাদের মধ্যেকার ডিস্টেন্স। xn তো একটা রিয়াল নাম্বার, এল ও একটা রিয়াল নাম্বার, তাহলে তাদের ডিফারেন্সের মডুলাস মানে কি xn আর এল এর মধ্যেকার ডিস্টেন্স, তা কি হবে লেস এপসাইলন হবে। তার জন্য ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু কে, ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু কে, মানে তুমি অলওয়েজ তুমি যাই এপসাইলন নাও, যে কোনো এপসাইলন নাও, হাউ এভার স্মল, তুমি একটা স্টেজ পাবে, তুমি একটা
পজিটিভ ইন্টিজার ন্যাচারাল নাম্বার পাবে, যার পর থেকে তুমি যদি মনে করো কে পেলে 20, তাহলে তুমি কি দেখবে কে যদি 20 পাও, তাহলে 20 যে কোনো একটা এপসাইলন নিলে তার জন্য তুমি একটা কে পাবে। মনে করো 20 পেলে, তাহলে 20 বা 20-র পর 20 বা 20-র পর তুমি যদি দেখো যে সিকোয়েন্সের টার্ম আর এল এর মধ্যেকার ডিস্টেন্স দেখবে ওই এপসাইলনের চেয়েও ছোট হবে, মানে তাদের মধ্যে গ্যাপটা তুমি যাই এপসাইলন নাও তার চেয়েও কম হবে, তুমি যতই ছোট এপসাইলন নাও। মানে আমি বলতে চাইছি, এরকম এখানে তুমি দেখো আমরা যে ডেফিনেশন গুলো দেখছিলাম এখানে, যে এখানে কি দেখতে পাচ্ছ, জিরোটা লিমিট লিমিট ছিল এই ডেফিনেশনে, সিকোয়েন্স 1/n এ জিরোটা কি ছিল, আমার লিমিট ছিল। তাহলে তুমি দেখো দেখি, আমি একটা এপসাইলন নিলাম, মনে করো আমি এপসাইলন নিলাম আমি, মনে করো আমি হাফ নিলাম, এপসাইলনটা হাফ নিলাম। তাহলে তুমি দেখো দেখি, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে সেকেন্ড টার্ম, তার মানে সেকেন্ড টার্মের পর, মানে আমি এখানে বলতে পারি তো কে ইকুয়াল টু 3, মানে 3-র পর মানে আমি এখানে বলতে পারি xn মাইনাস 0 ইজ লেস দেন হাফ ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু 3। তাহলে কারণ তুমি দেখতে পাচ্ছ থার্ড টার্মটা এখানে 1/3 মাইনাস 0 লেস দেন হাফ 1/4 x4 0 ইজ লেস দেন হাফ। এবার তুমি হয়তো বলতে পারো স্যার আমি এপসাইলনটা ছোট নিয়ে নিবো, এপসাইলনটা তুমি বললে হয়তো এপসাইলনটা তুমি বলতে যে আমি এপসাইলনটা 1/10 নিব। তাহলে তুমি দেখো 1/10 নিলে আমি কি পাবো, কেটা পাবো 11 বা 11-এর পরে যে টার্মগুলো আছে তার সাথে এই জিরোর ডিস্টেন্সটা ওই এপসাইলনের চেয়েও ছোট হবে। মানে একটা স্টেজ পাবে তুমি, একটা ন্যাচারাল নাম্বার কে পাবে, যার পর থেকে সিকোয়েন্সের যে টার্মগুলো আছে সেই টার্মগুলো আর ওই নাম্বারের ডিস্টেন্স তুমি যে এপসাইলনটা দিয়েছো তার চেয়েও ছোট হবে। এটা ফর এভরি এপসাইলনের জন্য হবে। এখানে তুমি দেখো, এখানে ক্ষেত্রে এটা হবে না, তুমি এমন কোনো স্টেজ পাবে না। এখানে ক্ষেত্রে তুমি কি করে পাবে, এখানে কোনো ক্ষেত্রে তুমি যদি আমি বলি যে আমি এপসাইলনটা নিলাম হাফ, তাহলে যখন আমি 1 মাইনাস হাফ করবো কি হবে, 1 মাইনাস হাফ মানে 0.5 আর এটা হবে 1.5। তাহলে দেখো দেখি 0.5 আর 1.5 এর মধ্যে 0.5 আর 1 মাইনাস 0.5 এর মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ, এমন কোন স্টেজ কি তুমি পাবে, এমন কোন স্টেজ তুমি পাবে না যার মধ্যে তুমি কি দেখতে পাবে, সিকোয়েন্সের টার্ম আর ওই নাম্বারের মধ্যেকার ডিস্টেন্স 0.5 এর কম হবে। কারণ এখানে তুমি দেখতেই পাচ্ছ যে সিকোয়েন্সের টার্মগুলোর মধ্যে ডিস্টেন্স কি হচ্ছে 2 -1 1। হ্যাঁ, কিছু টার্ম 1 এর সাথে 1 এর ডিস্টেন্স 0, বাট 1 এর সাথে -1 এর ডিস্টেন্স তো 2 আছে, মানে আমি 2 এর চেয়ে যদি ছোট কোনো এপসাইলন নেইনি, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে আমি এমন কোনো কে পাবো না যার পর থেকে সিকোয়েন্সের টার্মগুলোর ডিস্টেন্স ওই নাম্বার থেকে এপসাইলনের কম। তাহলে এপসাইলন তুমি এখানে হাফ নাও বা এপসাইলন 1 নাও, 2 এর চেয়ে কম নিলেই হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে আমার কি এখানে লিমিট হতে পারছে না। এখানে দেখো তুমি যাই এপসাইলন নাও, তুমি এটা 5 টার্ম আছে, তুমি যাই এপসাইলন নাও, তুমি দেখতে পাচ্ছ xn মাইনাস 5 এর ডিস্টেন্স লেস দেন এপসাইলন হবে। আর এটা কি, এখানে কেটা তুমি কি হয়ে যাবে 1 থেকে চালু হয়ে যাবে, মানে তুমি x1 নাও, x2 নাও, x1 ও 5, x2 ও 5, x3 5, x4 5, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স অলওয়েজ 5 - 5 ডিস্টেন্স 0, অলওয়েজ সেটা লেস এপসাইলন হবে, এপসাইলনটা পজিটিভ। তাহলে এখানে কি বলতে পারি, ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু 1, মানে এখানে কেটা 1 হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে। এখানে যেরকম দেখো এই সিকোয়েন্সটা আমরা নিয়েছিলাম -1 to the power n/n, তুমি দেখতে পাচ্ছ এখানে এখানে কি হচ্ছে, এই সিকোয়েন্সের টার্মগুলো আমার এভাবে করে যাচ্ছিল। তাহলে আমি যদি একটা এপসাইলন নিই, তাহলে আমি একটা টাইম দেখতে পাবো না, আমি যদি মনে করো তোমার এপসাইলনটা নিলাম 1/10, তাহলে দেখো একটা সময় আমার যে সিকোয়েন্সের টার্মগুলো আসছে আমি কি দেখতে পাচ্ছি, এরকম আসবে। নেগেটিভ কি চলছে, অডে, মানে -1/11, 1/12, -1/13, 1/14। তাহলে তুমি একটা সময় দেখতে পাচ্ছ যে আমার জিরোর থেকে মানে আমি বলতে পারি যে xn -0 লেস 1/10, এটা কখন থেকে হবে n, এটা k এর ভ্যালু যদি আমি 11 বা 11 এর পর থেকে নিই, তাহলে 0 আর এর মধ্যে ডিস্টেন্স কি 1/11, যেটা 1/10 এর ছোট, এটার সাথে 1/12 এর সাথে কি হবে 1/13, যেটা 1/10 এর চেয়ে ছোট। তার মানে আমি একটা স্টেজ পাচ্ছি যার পর থেকে সিকোয়েন্সের টার্ম আর জিরোর ডিস্টেন্সটা কি হচ্ছে 1/10 এর ছোট হচ্ছে। এবার যেরকম যেরকম তুমি এপসাইলন নিবে, তুমি যত ছোট এপসাইলন নিবে, কেটা হয়তো তুমি একটা সময় মানে কে এর ভ্যালুটা হয়তো বড় হবে, বাট তুমি একটা কে পাবে যদি লিমিট হয়।
তো আলটিমেটলি আমি যদি একটা কে পাই, তার মানে কি বলতে পারি, যদি আমি কে মনে করো 100ই পেলাম, তার মানে 100-এর আগে মানে প্রথম 99টা টার্ম, সেটা সিকোয়েন্সের অ্যাটমোস্ট 99টা টার্ম ওই ইন্টারভেলের বাইরে থাকবে। এটাকে তো আমি ইন্টারভেল ফর্মে লিখতে পারি না। এটাকে যে আমি লিখেছি xn মাইনাস এল লেস মডুলাস ইজ লেস এপসাইলন, এটাকে আমি লিখতে পারি যে দ্যাট ইজ, এটা কি লিখতে পারি, মডটাকে যদি আমি সরিয়ে দিই, মডটাকে যদি আমি এখানে সরিয়ে দিই, তাহলে লিখতে পারি এখানে দ্যাট ইজ L minus epsilon is less xn is less L plus epsilon for all n greater than equal to k, for all n greater than equal to k। তার মানে এখানে কি হচ্ছে যে আমার যে এলটা আছে, জাস্ট আমি বললাম এই আমি রিয়েল লাইনটা নিলাম, আর মনে করো এখানে আমার এল আছে, তো এল মাইনাস এপসাইলন এল প্লাস এপসাইলন, তাহলে কি দেখতে পাচ্ছ কে বা কে এর পর সিকোয়েন্সের টার্মগুলো এর মধ্যে থাকছে, এল মাইনাস এপসাইলন এল প্লাস এপসাইলন এর মধ্যে থাকছে। মানে তাহলে প্রথম যে টার্ম কে এর আগে যে সব কে মাইনাস ওয়ানটা টার্ম, মানে x1 x2 x3 xk মাইনাস ওয়ান, এই টার্মগুলো আমি বলছি না যে সবাই বাইরে থাকবে, সবাই বাইরে থাকবে বলছি না, অ্যাটমোস্ট এই কে মাইনাস ওয়ানটা টার্ম বাইরে থাকতে পারে এই ইন্টারভ্যালের। বাট তারপরে তুমি দেখবে সিকোয়েন্সের টার্মগুলো হয় এই প্যাটার্নে আসছে, মানে এইভাবে এইভাবে করে আসছে এল এর দিকে, বা এইভাবে এইভাবে করে আসছে, বা এমন হতে পারে অসিলেট করতে করতে আসছে, অসিলেট করতে করতে আসতেও পারে। মানে আমি বলছি যে এইভাবে এইভাবে যাচ্ছে, অসিলেট করতে করতে তুমি দেখবে একটা সময় পর তুমি যাই এপসাইলন নাও, সেই এপসাইলন নেভার এপসাইলন লেন্থে যদি তুমি একটা ওপেন ইন্টারভ্যাল নাও এল কে সেন্টার করে, তো তুমি দেখবে একটা স্টেজ পর সিকোয়েন্সের সমস্ত টার্ম ওর ভিতরে চলে আসছে। তাহলে এটার মানে হচ্ছে এটাই যে তখন আমরা কি বলবো, এলটাকে বলবো সিকোয়েন্সের লিমিট। তো এই আলটিমেটলি তুমি দেখো দুটো ডেফিনেশনই কি মিনিং দাঁড়াচ্ছে, জাস্ট লেখার প্যাটার্নটা আলাদা, ঠিক আছে, লেখার প্যাটার্নটা আলাদা। এটাও তো বলছে যে বাইরে কত থাকতে পারে, দেখো অল টার্ম থাকছে এল মাইনাস এপসাইলন আর এল প্লাস এপসাইলন এর মধ্যে, অল টার্ম থাকছে বাট ফাইনাইটলি মেনি টার্ম ছাড়া, বাট ফাইনাইটলি মেনি টার্ম ছাড়া, এটার মানে এটা। আর আমরা এখানে লিখবো কি করে, xn এর লিমিট এল, সিকোয়েন্স xn এর লিমিট এল, আমরা লিখবো এটাকে উই রাইট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইজ l, বা এটাকে আমরা এরকম লিখতে পারি অর লিমিট xn ইজ ইকুয়াল টু l। দেখো সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা কি জানি যে সিকোয়েন্সের লিমিট মানে n ইনফিনিটিতে গেলে সিকোয়েন্সের টার্মগুলো x1 x2 x3 n টেন্ডস টু ইনফিনিটি করলে যে ওই টার্মগুলো কার দিকে অ্যাপ্রোচ করছে, তাহলে এটা হচ্ছে লিমিট। এবার n টেন্ডস টু ইনফিনিটি, অনেক রাইটার কি করে এই লিমিটিং সেন্সটা যেহেতু আমাদের সিকোয়েন্সে অলওয়েজ n টেন্ডস টু ইনফিনিটি চলে লিমিটিং সেন্সে, তো অনেক রাইটার কি করে এখানে n টেন্ডস টু ইনফিনিটি লেখেন না, বাট এটা আন্ডারস্টুড। বা অনেক রাইটার এভাবে লিখতে পারে, কিছু কিছু রাইটার এভাবে লেখা থাকে যে অর এটাকে তুমি এভাবে লিখতে পারো যে xn এলে যাচ্ছে অ্যাজ n ইনফিনিটিতে যাওয়ার ফলে। অনেকে আবার এটাও লেখে যে xn এলে যাচ্ছে আর অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, এটা আন্ডারস্টুড। মানে আমরা জেনারেলি এই নোটেশনটা বেশি ইউজ করব, এটার মানে n ইনফিনিটি গেলে xn এলে যাচ্ছে, আর xn এলে যাচ্ছে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটিটা এখানে আন্ডারস্টুড। তো এই হচ্ছে আমাদের লিমিট। তাহলে বুঝতে পারছো লিমিট অফ এ সিকোয়েন্স, এই ডেফিনেশনটা আমরা থিওরামের প্রুফ বা বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে আমরা ইউজ করব, বাট দুটোর মিনিং কিন্তু একই। যে এখানেও তোমার বলছে আফটার একটা পজিটিভ ইন্টিজার একটা ন্যাচারাল নাম্বার পর সিকোয়েন্সের সমস্ত টার্ম কি হচ্ছে যে এল মাইনাস এপসাইলন আর এল প্লাস এপসাইলন ওপেন টার্মের মধ্যে চলে আসছে, মানে আলটিমেটলি কন্টেন্টস অল বাট ফাইনাইটলি মেনি টার্ম, মানে সমস্ত টার্মই আছে কিছু ফাইনাইট টার্ম ছাড়া। আর লিমিটের ক্ষেত্রে কি ছিল, লিমিটের ক্ষেত্রে লিমিট পয়েন্টের ক্ষেত্রে কি ছিল যে লিমিট পয়েন্ট হবে তারকে নিয়ে ওপেন ইন্টারভ্যাল তুমি যদি বানাও, এল যদি লিমিট পয়েন্ট হয় এল মাইনাস এপসাইলন আর এল প্লাস এপসাইলনের মধ্যে ইনফাইনাইটলি মেনি টার্ম থাকবে, বাইরে ফাইনাইটও থাকতে পারে ইনফাইনাইটও থাকতে পারে লিমিট পয়েন্টের ক্ষেত্রে। আরেকটা কি আমি বললাম কি, যে লিমিট পয়েন্ট হবে সে লিমিট হবে এরকম কোনো ব্যাপার না, লিমিট পয়েন্টকে তুমি ভাববে অ্যাজ এ ক্লাস 10 পাস, আচ্ছা, আর লিমিট পয়েন্টকে ভাববে তুমি ক্লাস 10 পাস, আর লিমিট ইজ এ ক্লাস 12 পাস। মানে যে লিমিট সে তো লিমিট পয়েন্ট হবেই হবে, বাট কেউ যদি লিমিট পয়েন্ট হয়, কোনো নাম্বার যদি কোনো সিকোয়েন্সের ক্ষেত্রে লিমিট পয়েন্ট হয়, তাহলে সেটা লিমিট হবে এরকম কোনো ব্যাপার না। আমরা আরো ডিফারেন্ট এক্সাম্পল নেব, তারপর আমরা এই লিমিট পয়েন্ট আর লিমিটের উপর তো ডিফারেন্ট আমরা থিওরাম করবো।
এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কনভার্জেন্স সিকোয়েন্স। দেখো কনভার্জেন্স সিকোয়েন্স আর কিছুই না, যদি একটা সিকোয়েন্সের লিমিট থাকে, যদি একটা সিকোয়েন্সের লিমিট থাকে তাহলে আমরা বলবো যে দ্য সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট। একটা সিকোয়েন্সের লিমিট আমি বললাম যে সাপোজ মনে করো একটা সিকোয়েন্সের আমি লিমিট কি বললাম যে আমার কাছে একটা সিকোয়েন্স আছে কনভার্জেন্ট সিকোয়েন্স, মনে করে বললাম যে আমার কাছে একটা সিকোয়েন্স আছে, আমি ধরলাম যে let xn be a sequence of real numbers and L is a limit of sequence xn। তাহলে এলটাকে আমি কি বলছি, নাম্বারটাকে বলছি সিকোয়েন্সের লিমিট যদি লিমিট থাকে, আর সিকোয়েন্সটাকে বলবো সেই সিকোয়েন্সটাকে বলবো কি কনভার্জেন্ট অ্যান্ড কনভার্জ টু এল। মানে এল এর ক্ষেত্রে বলতে গেলে বলবো যে সিকোয়েন্সটা হচ্ছে এলটা হচ্ছে সিকোয়েন্সের লিমিট, আর সিকোয়েন্সের দিক দিয়ে বললে কি বলবো যে সিকোয়েন্সটা কনভার্জেন্ট অ্যান্ড ওটা কনভার্জ করছে এল এ। মানে অনেকটা আমরা যেটা এতে বলেছিলাম নেবারহুড আর এন্ট্রি পয়েন্টের ক্ষেত্রে বলেছিলাম যে একটা পয়েন্টের ক্ষেত্রে একটা পয়েন্ট মনে করো তোমার কাছে এক্স আছে, সেটা কি হয় যদি এস একটা সেট, সেটা যদি এন্ট্রির পয়েন্ট হয় এস এর, তাহলে আমরা এসটা কি বলবো এক্স এর নেবারহুড। আমি বললাম এ আর বি, মনে করো এ হচ্ছে বি এর, এ হচ্ছে বি এর ফাদার আর বি হচ্ছে তার মানে কি সন। এর দিক দিয়ে বলতে গেলে এ বি এর ফাদার, আর বি এর দিক দিয়ে বলতে গেলে কি বি এর সন। তোমার সেম ব্যাপারটা হচ্ছে এখানে যে একটা সিকোয়েন্স এর ক্ষেত্রে যদি এলটা তার লিমিট হয় তাহলে আমরা বলবো যে দেন xn, then sequence xn is called convergent sequence and converges to and xn converges to l, converges to l। আমরা কি বলবো যে সিকোয়েন্স xnটা l এ কনভার্জ করছে। ঠিক আছে, তার মানে এই যে আমি এখানে যেটা বললাম, এই যে এই সিকোয়েন্সটা আমার যেটা দেখতে পেলে তুমি এখানে, এখানে কি ছিল 1/n সিকোয়েন্সটা, আমাদের যে 1/n সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের ক্ষেত্রে জিরোটা কি লিমিট, তার মানে জিরো যদি এই সিকোয়েন্সের লিমিট হয় তাহলে আমরা কি বলবো এই সিকোয়েন্সটা হচ্ছে কনভার্জেন্ট সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা আমার কি, তাহলে এটা হচ্ছে আমার কনভার্জেন্ট সিকোয়েন্স। এন্ড কনভার্জেন্ট সিকোয়েন্স মানে এবার আমরা কি বলতে কনভার্জেন্ট সিকোয়েন্স বুঝতে পারলাম, তার মানে এই যে লিমিটটা এই সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা বলবো যে এই সিকোয়েন্সটা এতে কনভার্জ করছে, জিরোতে কনভার্জ করছে। তারপর নাম্বার লিমিটের ক্ষেত্রে কি ওই নাম্বারটাকে বলবো সিকোয়েন্সের লিমিট, আর সিকোয়েন্সটাকে বলবো কনভার্জেন্ট, আর যেটা এতে কনভার্জ করছে। তো সেখানে এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে এখানে যে এর তো আমার লিমিট নেই, এটা আমার -1 টু দি পাওয়ার লিমিটই নেই, লিমিটের ব্যাপার, এটা লিমিট পয়েন্টের ব্যাপার না, লিমিট এর লিমিট নেই, তাহলে আমরা কি বলবো দ্য সিকোয়েন্স ইজ নট কনভার্জেন্ট, দ্য সিকোয়েন্স ইজ নট কনভার্জেন্ট। এটা হচ্ছে আমার কি নট কনভার্জেন্ট, নট কনভার্জেন্ট। আর এটা আমার ক্ষেত্রে কি হয়ে যাবে, এটা হয়ে গেল আমার ক্ষেত্রে কি কনভার্জেন্ট, কনভার্জেন্ট সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা দেখো, এই সিকোয়েন্সটা কি, এটা হচ্ছে 5টা আমার লিমিট ছিল, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার কনভার্জেন্ট, কনভার্জেন্ট সিকোয়েন্স অ্যান্ড কনভার্জেস টু এল, কনভার্জেন্ট সিকোয়েন্স অ্যান্ড কি বলবো কনভার্জেস টু, কনভার্জেস টু এল না, কনভার্জেস টু 5, কনভার্জেস টু 5। ঠিক আছে, এইখানে সিকোয়েন্সটা দেখো, এই সিকোয়েন্সে আমরা কি দেখেছিলাম, এই সিকোয়েন্সের ক্ষেত্রে জিরোটা লিমিট ছিল, এই সিকোয়েন্সের ক্ষেত্রে কি ছিল জিরোটা লিমিট পয়েন্ট, আর লিমিটের ক্ষেত্রে আবার যদি একটা সিকোয়েন্সের লিমিট থাকে তাহলে ওই সিকোয়েন্সটাকে আমরা বলবো কনভার্জেন্ট। তাহলে এই সিকোয়েন্সটা কি হয়ে গেল আমার কনভার্জেন্ট, কনভার্জেন্ট এন্ড কি বলবো কনভার্জেস টু জিরো। তাহলে এই হচ্ছে কনভার্জেন্ট সিকোয়েন্স। তো এই হচ্ছে কনভার্জেন্ট। এবার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ সিকোয়েন্স আমরা আসছি, তারপরে আমরা থিওরাম কোশ্চেন সব দেখবো।
তাহলে এইটা হয়ে গেল আমার কি কনভার্জেন্স সিকোয়েন্স। এবার আমরা যেটা নেক্সট দেখছি, নেক্সট এটা কনভার্জেন্স সিকোয়েন্সের ব্যাপারটা হলো।